বেশ ঘটা করেই আমিনুল ইসলাম বুলবুল ৩ অধিনায়কের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। শান্ত লিটন সে সময় বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বোর্ড। মিরাজের হাতে পড়ে খুব একটা খারাপ কাটেনি টাইগারদের এই ওয়ানডের পথ চলা। ২৪ ম্যাচে টস করতে নেমে ১০ ম্যাচ জিতেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়গুলো পক্ষে দাঁড়াবে তার। কিন্তু এরপরও বোর্ডের পরীক্ষার খাতায় পাশমার্ক ওঠাতে পারেননি মিরাজ। প্রেসিডেন্ট তামিম ইকবালের সহজ স্বীকারোক্তি, যা চাওয়া হয়েছিল তা দিতে পারছিলেন না তিনি। ফলাফল, সাদা বলের ২ ফরম্যাটেই এখন থেকে ক্যাপ্টেন লিটন দাস। তবে এবার আর হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ডের ভাবনা জানানো হয়েছে মিরাজকেও। দুপক্ষের সমঝোতাতেই এসেছে সিদ্ধান্ত। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tauhid Hridoy, and the vice captain of red ball remains as it is. The level of performance that theke asha korchilam, and plus the outside, this is what we feel, the outside noises was probably affecting him. ক্রিকেটারদের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে ভালোই বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। মেডিকেল বিভাগের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। বিষয়টি এড়িয়ে যাননি প্রেসিডেন্ট, জানালেন ডিসিপ্লিনারি কমিটির সামনে ইতোমধ্যেই ডাক পড়েছে মেডিকেল বিভাগের। শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট, সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন রিপোর্ট এটা আসছে। বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে আরও একটা বিষয় নিয়ে, পূর্বাচল স্টেডিয়াম। তবে এবার যেন একটু ব্যাকফুটে বিসিবি। স্টেডিয়াম বানাতে সরকারের সহযোগিতা চান তামিম, তবে 3 বছরের মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স বানাতে চান বোর্ডের খরচে। We have agreed and board has agreed that we are going to start building the excellence center soon. BCB'র ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলব। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের বহুল চর্চিত বিষয় বিপিএল, কিন্তু এবছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই হবে এরকম কোনো নিশ্চয়তা দিলেন না তামিম ইকবাল। বিপিএল আমি জাস্ট করার জন্য করব না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি। বাট আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে বিপিএল করি তখন আমরা প্রপারলি করব। এদিকে পারফরম্যান্স রিভিউয়ের জন্য জাতীয় দল টিম ম্যানেজমেন্টের কাছে 6 মাসের ভবিষ্যৎ পরিকল্পনা চেয়েছে ক্রিকেট।